নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে একটা মাছের প্রিপারেশন নিয়ে চলে এসেছি। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এটার জন্য লাগছে আমার আদা, টমেটো, সামান্য রসুন দেবো, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, কাঁচা লঙ্কা। টমেটোটা সবসময় আমি মাছে একটু বেশি দিই। এর মধ্যে লাগছে নুন, হলুদ, একটু সামান্য মশলার গুঁড়ো। আর টমেটোটা একটু মাছের মধ্যে বেশি দিলে ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটাকে আগে ভেজে তুলে নিই। মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচোটাকে দিয়ে দিলাম। মাছটাকে ভেজে আমি রেডি করে নিয়েছি। এই যে মাছ ভাজা আমার রেডি হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই, হালকা ভাজা হলেই আমি একটু টমেটো আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিলাম। ওটা একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম নুন, হলুদ, একটু গুঁড়ো মশলা সামান্য, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে আমি হালকা কষাতে থাকবো। এই যে মশলাটাকে পেস্ট করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। সর্ষে টর্ষে দিয়ে যেটা পেস্ট করেছিলাম, টমেটো, আদা যা কিছু ছিল। এই যে আমি নিজেকেও একটু দেখিয়ে দিয়েছি, কড়াইটাকেও দেখিয়ে দিয়েছি। দুটোর মধ্যে কোনোটাই ভালো করে দেখানো হয়নি, আমি বুঝতে পারছি। যাই হোক, দুটোই চেষ্টা করেছি যাতে দেখানো যায়। সর্ষে বেশি দিয়ে বেশিক্ষণ কষাতে নেই, এটা আমিও জানি, কিন্তু সর্ষেটা আমি বেশি পরিমাণে দিইনি, খুব অল্প দিয়েছি। যার জন্য এই যে একটু গরম জল অ্যাড করে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছিলো, এটা গরম জল দিলাম, তাহলে তাড়াতাড়ি ফুটবেও আর তরকারির স্বাদটাও ভালো হয়। মাছের যে রান্নাটা করছি সেটার স্বাদটাও ভালো হবে। ঝুলটা ফুটে গেছে, আমি মাছগুলোকে সব দিয়ে দিলাম এর মধ্যে। শুধু মাথাগুলো দেবো না, বাকি সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দেবো। ফুটে গেছে, আমার ঝোলটা রেডি হয়ে গেছে। কিরাম দেখতে হয়েছে বন্ধুরা, একটু আমাকে কমেন্টস করে জানিও তো কিরাম হয়েছে। প্লিজ যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।